একটা মনে পড়ছে এটা কি করে তা এটা সাংঘাতিক বিপদ। ওই যে চিড়িয়াখানাতে এক বেড়ায় গেছে, এক বেডিয়ে মহিলা গেছে চিড়িয়াখানা গিয়া, সেরা বান্দর রে সব করে একটা আম দিছে, এটা দিয়ে বান্দর আম দিছে। বেটি তো মনে করছে বান্দর এসে গিয়ে আমটা খাইবো, এটা বান্দরে করছে কি তা আমরা আতর লইয়া সেরা এটা পিছনের রাস্তার কাছে নিয়ে আবার রাখা দিছে। বেটি খুব লজ্জা পাইছে, দেখছো কত বেয়াদব বান্দর। তখন ইয়ারে কইছে চিড়িয়াখানার যে গার্ড, হ্যাঁ ডাক দেখো তোমরা বেয়াদব বান্দর রাহো কি তেন কয় কিতা কর সাফা, কই যে এই কাম করে বসে আমি বান্দর দিছি মুহে খাইতো আম, আর এটা নিয়ে পিছনের রাস্তার মধ্যে ধরে রাখছে। আফা একটা ঘটনা আছে তো, কয় কি ঘটনা, কয় এর আগে একজন একটা আম দিছি, এটা আস্তা মুহ দিয়া লাইছে। মুহ দিছে পরে এটা বুঝছে না, সাপাইয়া যে খাওয়ান লাগবো, সিপ্পা খাওয়ান লাগবো বুঝছে না, আস্তা মুহ দিয়া লাইছে। 3 দিন ধরে পেশাব হয় না, পায়খানা হয় না, আম দিয়ে আটকাই গেছে পিছিয়ে দিয়ে। পরে ডাক্তার এসে অপারেশন করে টাইপটা এরপরে আম বার করছে। ওখান থেকে যে যেটা দেয় এটা হ্যাঁ নিয়ে চায়, এটা বারুই বনি, বারুইলে মুহে দিয়া দেয়, আর নইলে আর মুহে দিয়া দেয় না, এটা দিয়ে হালাই রাখে। তো বান্দরে বুঝলো যে যেহেতু আমি পারতাম না, এটা মুহ দিয়া লাভ নাই, কিন্তু আমরা মানুষ হইয়া বুঝলাম না রে, ঠিক কিনা যেটা পারতো না এটা মানে আঞ্জা দিয়ে তো এটা বইয়া থাকে। বান্দরে তো বুঝলো এটা, বান্দরের দল যেটা পাই এটাই মুহ দেয় না, আমরা তো নাদানের দল যেটা পাই এটাই মুহ দিয়ে বইয়া থাকি, ঠিক নি রে? এত নাদান কি রে? মিশা কথা কওয়ার দরকার নাই, মিশা কথা আমরা কইতাম না। আমি মিথ্যা কথা কইতাম না, মনে করেন আমি সিদ্ধান্ত নিলাম আমি মিথ্যা কথা বলবো না, আমার কেউ মিথ্যা কথা বলানোর ক্ষমতা নাই, ঠিক কিনা কর? এটা আমার নিজের ডিসিশন, আমার সিদ্ধান্ত, আমি মিথ্যা কথা বলবো না। কাম লাগলে কম খাম, কাম লাগলে কম ফরাম, কাম লাগলে আরাম কম করাম, আমি মিথ্যা কথা কইতাম না, এটা আমার নিয়ত। আমার কারাই মিথ্যা কথা কইব? এমন কোনো বেড়া আছে আমার মিথ্যা কথা কইতে পারবো? ঠিক কিনা কও? তাহলে নবীজি যেহেতু কইছে আমরাও মিছা কথা কইতাম না। এবার 3 নম্বরে নবীজি কয় অঙ্গীকার পূর্ণ করবা। অঙ্গীকার বুঝেননি? ওয়াদা। কি কথা করা কি? আপনি যেটা ওয়াদা করবেন, যত কষ্ট হোক, জানের উপরে চুরিয়াই হোক, আপনি ওয়াদা পূরণ করবেন। ওয়াদা পূরণ করতে না পারলে আগে আগে গিয়ে মাপসাই আইবেন, ভাই ও তোমার লোক একটা ওয়াদা করছিলাম, তোমার একজোড়া নাইকল দেন, নাইকল তো চলুয়ে খেয়ে লাইছে, আমি দাম করতে আমার গাছের তে দিলাম, ওর নাইকল তো চলুয়ে খেয়ে লাইছে। কি বক্তায় পড়ছে? হ্যাঁ, না অসুবিধা নাই, আমি তো রেডি। কি না কি মহব্বত, আরে সাংঘাতিক মহব্বত। আপনি কাম লাগলে বলেছে কেন ওয়াজ করতে থাক। আর সামান্য একটু কয়েক মিনিট, আলম ভাই যাবেন না, আমি কয়েক মিনিট কথা কম, এরপরে আপনি কিন্তু সালাম দিবেন, এরপরে যাবেন, বসেন। হ্যাঁ, বেশি একটা সালাম দেওয়া দরকার আছে তো, আপনারা বাড়ির কাছে মেহমান আইছে, আপনি সালাম দিবেন না? রে আমি আমি নিজে সাক্ষী, এইরকম দিনও গেছে। আমরা দেশে যখন শীত পড়তো, তখন তো শীত পড়ে না, 2-3 দিনের ভিতরে শীত শেষ হয়ে যায়। আগে সাংঘাতিক শীত পড়তো, আমরা যেগুলো ছুটু আসলাম, হ্যাঁ আমরা গম ক্ষেত করতো, ওখানে নাই রবি শস্য নাই, গম ক্ষেত করতো, হৌরা ক্ষেত করতো। সকালবেলা শালি খাইয়া গম গাছটারে টান দিয়া গাছটা একগুল হালাইয়া গমটা খাইয়া লাইতো, গাছটা মরে যাইতো গা। আমরার গম ক্ষেত করতো, আমরার দাদায় সহালে ঘুমেতে তুল্লা দিত। শীতের কাপড় পরে যাওয়ার কাপড়গুলোও ছিল না বাংলাদেশের অধিকাংশ মানুষের, ঠিক কিনা কম? শীতের কাপড় পাইছে না। অহন্দ শীতের কাপড় আমার যেটি আছে, সবটি গাও দেওয়ানোর আগে শীত শেষ, সবটি গাও দিতে পারছি না একবার কইরা, এর আগে শীত শেষ। কি ধরে গেছে শীত কাপড়টি আর গাও দিয়ে দিতাম ফেললাম। এরকম তো আমি বিল্লা না, পুরাটা 60-60 গ্রামে একটা লোক বার করে আনতো যে এই লোকটা কম্বলের অভাবে সারা রাত এবারে কম্বলও নাই, খেতাও নাই, ওখানে উদা বইয়ে হুইতা রয়েছে, পুরাটা 60-60 একজন লোকও পাইবা না, ঠিক কিনা কম? হয় সিরা খেতা আছে, নাহলে ফুরান কম্বল আছে, নাহলে আরেক বেড়ায় দিছে। যে লোক এবিডি হগিন্নি বেডিটারও একটা না একটা কিছু গরম কাপড় আছে, কিন্তু এমন একদিন গেছে এই গরম কাপড়টাও ছিল না। এই সকালবেলা ফলাফান্ডে তুল্লা দিত, এটা বক্তব্য যাইতো, যাওয়ানোর সময় এই আব্বার নামাজের লুঙ্গিটা ভিতরে হাত দিয়া ফাতারে ফিডের কাছে গিট্টু দিয়া, মনে আছে নি? ও আলম ভাই মনে আছে নি? আলম ভাই কই আসছেন আপনি? হেফিল কিতা করে
ফিডার ভিতরে ভিতরাত্রি দিয়া ছুটু ফলা বান্ধা আব্বার নামাজের লুঙ্গিটা দিয়া গুল করে বান্ধা দিত তে মক্তব্য যাইতো কানতে কানতে মুড়ি চাবাইতে চাবাইতে ফলা ফাইনে গেলে কইতো কি তারে তোর হাত নাই তাকে আছে ভিতরে। কি দিন গেছে ও, কি দিন গেছে। এরপরেও ভাল লাগে না, কই যা, আরে না এই কয় মিনিট পরে বল, না না যাইতো না, এবার যাউন না, বেড়া না, এবার আমার চিনে দো। হ্যাঁ বল কটা মিনিট আমি শেষ করে দিতাছি। বল বল, খারাপ লাগলে উঠতালাম না, শরীরটা বোধহয় খারাপ লাগে রে। হ্যাঁ কেডা, আরে উঠতো তো যাইতেই পারতো না। মেম্বার সব সিফা দিয়া পর মেম্বার গেলে বুটার যাইব কা, আপনি বইয়া থাকেন আপনার দিয়ে আমি ফলাফান্ডি দিয়ে হিকুদের বউ আন যায়নি। আমিন কয় না রে, জোরে কয় না আমিন, আরো জোরে। মেম্বার সাহেবে যাইতো না, তোমরা টেনশন করো না। এবার বাইতো রুম লাইরা লাইরা ঘুমায়, মাহফিলও লাইরা লাইরা বয়। এবার হেন কতক্ষণ হেন কতক্ষণ, বাইতো এই রুমও কতক্ষণ সেই রুমও কতক্ষণ। ও এরা হ্যাঁ হ্যাঁ আমিন বলো, জোরে বলো। তাহলে নবীজিয়ে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াজ করতে আছে। এক নম্বরে কিতা কইছে, নাফরমানি কইরো না। কি করবা না? দুই নম্বর, সব সময় সত্য কথা বলবা, মিথ্যা কথা বইল না। মিথ্যা কথা দরকার নাই, তোমার যা আছে তাই কইও। তুমি যা পারবা দূরে কইও, আর বেশি কইও না। তুমি একবার আরে কইছো তোমার 5 লাখ টাকা দাম, আসলে তুমি দিতে পারতা না। ভাই সাহেব এই কথাটার কি দরকার? কেন তুমি এই কথাটা বললাম? কেন তুমি এই কথাটা বললাম? তোমার এই কথাটার দরকার নাই, তুমি পারবা না, এই কথা বলবা না। এই যে মেম্বার সাহেব আছে, আরো দুনিয়ার ভিতরে অনেক মেম্বার আছে, চেয়ারম্যান আছে, দেখবা যে এইটা পারতো না, এইটা কইয়া বইয়া থাকে, ঠিক কিনা? এই যে এই মেম্বার সাহেবের জন্য এখন বলতে শুনেন, আপনার আমরা যারা সামনের দিকে নির্বাচন করার পরিকল্পনা আছে, আপনারা কইতে আছি যে দূর পারেন এর দূরে কইবেন, এর বেশি কোয়ার দরকার নাই। আপনি এত আবগাইয়া কথা কোনের দরকার কিতা? আপনি হাফকা দিতে পারতেন না, ব্রিজ দিবেন কইছেন কিতা? দরকারটা কিতা? মিশা কথা কনের, যার ভাল লাগে ভোট দিব, না ভাল লাগলে না দিব। এত মিশা কথা কোনে আবগাইয়া কইয়া কথা কোনে কোনো দরকার আছে? আমরা কোনো দরকার নাই। আমরা করে যে দূর ভাড়া বের দূরে কয়া, আমার মুডে বেড়াইয়ে না, আমি এত রাম লইয়া শিখাম কেমনি? ঠিক রে, আমার মুডে বেড়াও লাগবো, আর নইলে আমি আম লইলেও কোনো শিখতাম পারতাম না। আমরা সাইয়া থাকুন যাইব, দইটা আমরা সাইয়া থাকতে পারবো, শিফা তো দিতে পারতাম না। মুডে বেড়াও লাগবো। থাক মুশারফে স্টেজে সময় দেখি হ্যাঁ আলেম মানুষ হ্যাঁ আলগাত গিয়ে রিজাল বই ভিতরে ওইটা আসো স্টেজে। হ্যাঁ স্টেজের মানুষ নিচে কিরকম দেখা যায় না? মাশাআল্লাহ। তো আল্লাহর খাস মেহেরবানি, আপনারা তো দীর্ঘ সময় নিয়ে কথা বলেছেন। আমি আরো 2 ঘন্টা আগে আসতে পারলে ভালো ছিল। তা আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এটা আল্লাহর ফয়সালা, তো আর কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নাই। তা আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আসলেও আমি বেশি কথা বলবো না, যেহেতু আমার পরে আরেকজন বক্তা আছেন। এখন সমস্যা কি, সারা রাতের মাহফিলগুলোতে মানুষের আসলেও কষ্ট।